এবং ইনশাল্লাহ আজ থেকে 3 মাস পরে আপনি যদি এই রুটিনটা কন্টিনিউ করেন, ইংলিশ মিটিং গুলো করতে পারবেন, বাইরের মিটিং গুলো করতে পারবেন ইংলিশে। ঠিক আছে, এইভাবে যদি যদি আপনি প্রত্যেকদিন করেন, 3 থেকে 4 মাস পরে ইনশাল্লাহ আপনার ইংলিশের কোনো প্রবলেমই থাকবে না। আমরা এখন ফাইবারে যাব, একটা বিষয় দেখাবো আপনাদেরকে। এই পর্যন্ত যদি কারো প্রবলেম হয়ে থাকে তাহলে শেষ সাথে কথা বলেন, আনমিউট করা আছে সবাইকে। আচ্ছা, কারো যদি কোনো কনফিউশন না থাকে তাহলে আমরা মূলত নেক্সটে যাচ্ছি। ফাইবারে গিয়ে মূলত আমরা একটা জিনিস দেখব। আমরা ফাইবার লিখে সার্চ করে দেই। আমরা ফাইবারে চলে আসলাম, দেখেন ইন্টারফেসটাও তারা চেঞ্জ করে ফেলছে। তো এখানে গিয়ে আমরা সার্চ করব ডিজিটাল মার্কেটিং, যেহেতু আমাদের সাবজেক্টটা ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে, এখানে আসার পর আমরা কয়েকটা গিগ ওপেন করে দিব, যেহেতু আমরা ইন ফিউচারে গিয়ে কাজগুলো করব। তো এখন থেকে আমাদের রেডি হতে হবে। তো আমরা কিভাবে রেডি হব? রেডি হওয়ার জন্য আমরা ফাইবারে চলে আসব, ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করব, মানে আমাদের রিলেটেড যে জিনিসগুলো আছে এখানে চলে আসব, এবং আমরা পড়বো আই উইল বি ইউ স্ট্র্যাটেজিক ডিজিটাল মার্কেটিং অ্যান্ড সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এক্সপার্ট। এটা হচ্ছে টাইটেল। আমরা পড়বো অ্যাবাউট দিস গিগ ইউ আর লুকিং, এই জিনিসগুলো যে আছে আমরা এইগুলা জাস্ট দেখে দেখে পড়বো। ঠিক আছে, আমাদেরকে কোনো মুখস্থ করতে হবে না, কোনো কিছু বুঝতে হবে না, কোনো কিছু জানতে হবে না। ইন ফিউচারে আমাদের নেক্সট ক্লাসগুলোতে যেহেতু আমরা আপনাদেরকে ফাইবারে নিয়ে যাব, আমরা আপনাদেরকে মার্কেট প্লেসে নিয়ে যাব, অবশ্যই আমরা মার্কেট প্লেসের বাইরেও অনেক কাজ করব, কিভাবে মার্কেট প্লেসের বাইরে মূলত বায়ার গুলোকে ধরা যায়, এই সিক্রেট টেকনিক গুলো বায়ার কিভাবে পটাইতে হয়, এই বিষয়গুলো নিয়ে আমাদের বিস্তারিত ভাবে ক্লাস থাকবে। এবং এক একটা ক্লাসের লেন্থ আর না হলেও ইনশাল্লাহ প্রায় 2 ঘন্টা করে হবে, বাইরের রিলেটেড যে ক্লাসগুলো আছে। ঠিক আছে, কারণ ওই ক্লাসগুলোতে আমরা বিস্তারিত ভাবে এই বিষয়গুলো এক্সপ্লেন করার চেষ্টা করব। সো আমরা যেহেতু ফাইবারে আসবো আস্তে আস্তে, তো আমাদেরকে ফাইবার বিষয়ে জানতে হবে, ফাইবারে যারা সার্ভিস দেয় এই বিষয়গুলোতে জানতে হবে, আমাদেরকে অভ্যস্ত হতে হবে ফাইবারের সাথে অথবা মার্কেট প্লেসের সাথে, আমাদের রিলেটেড কথাগুলোর সাথে আমাদেরকে অভ্যস্ত হতে হবে। অনেকের আবার ইংলিশে প্রবলেম আছে। সো এখন প্রবলেম থাকলে কোনো সমস্যা নাই, বাট পরবর্তীতে প্রবলেম থাকলে সমস্যা আছে। এই জন্য এই যে ইংলিশ প্রবলেম গুলো আছে, এই বিষয়গুলো আমরা কিভাবে সলভ করব, ওই প্রস্তুতিটা মূলত আমাদেরকে এখন থেকে নিতে হবে। এখন আমরা কিভাবে প্রস্তুতি নিব? এই যে আপনি ফাইবারে আসবেন, গিগগুলো ওপেন করবেন, এবং প্রত্যেক দিন 4টা থেকে 5টা আপনার সুবিধা অনুযায়ী রুটিন করে নেবেন, এবং প্রত্যেকটা গিগ মূলত আপনি এক সাইড থেকে পড়বেন। ঠিক আছে, জাস্ট পড়বেন, মুখস্থ না, মনে রাখতে হবে না, কিচ্ছু করতে হবে না, জাস্ট পড়বেন, বোঝেন বা না বোঝেন, পড়বেন। ঠিক আছে, পড়বেন, এটা শেষ, আরেকটা পড়বেন, হ্যালো দেয়ার ইউ আর লুকিং, পড়বেন। ঠিক আছে, পড়বেন, আরেকটা পড়বেন, পড়বেন। পড়ার মাঝখানে লক্ষ্য রাখবেন এমন কোনো শব্দ আছে কিনা, এর মাঝখানে এমন কোনো শব্দ আছে কিনা যে শব্দটার অর্থটা মূলত আপনি জানেন না, যে শব্দের অর্থটা মূলত আপনি বুঝতে পারতেছেন না। ঠিক আছে, যেরকম এই যে দা প্রজেক্ট, আমি আসলে এই যে প্রজেক্ট শব্দটা আছে এটার অর্থ জানি না। ঠিক আছে, আমি এটার অর্থ বুঝতে পারতেছি না, তাহলে আমি এটা কি করব? কপি করব, কপি করে আমরা চলে যাব গুগল ট্রান্সলেটারে, ইংলিশ সিলেক্ট করে এখানে আমরা পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এই যে বাংলাটা চলে আসছে। প্রজেক্ট শব্দের অর্থ হচ্ছে প্রকল্প, মানে আমাদেরকে মুখস্থ করার দরকার নাই, আমরা জাস্ট যেই শব্দটা বুঝতে পারবো না, জাস্ট গুগলের মাধ্যমে ট্রান্সলেট করে একবার দেখে নিব, এর মাধ্যমে আমাদের মনে থাকবে। অথবা আপনি টার্গেট করতে পারেন যে প্রত্যেক দিন, খুব বেশি করতে হবে না, আপনি প্রত্যেক দিন আপনি 3টা গিগ ওপেন করবেন, এবং 3টা গিগ শেষ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন, এবং এই 3টা গিগের মধ্য থেকে আপনি পাঁচটা পাঁচটা বা 10টা এমন শব্দ চুজ করবেন, এমন ইংলিশ শব্দ চুজ করবেন যেই শব্দগুলো মূলত আপনি জানেন না, আপনি পারেন না, যেই শব্দের অর্থগুলো আপনি জানেন না, এই শব্দগুলো আপনি একটা খাতার মধ্যে নোট করবেন। 1 2 3 4। ঠিক আছে, আমি আপনাদেরকে 20টা শব্দ বলতে পারতাম, 50টা শব্দ বলতে পারতাম। দেখা যাবে আপনি একদিন মোটিভেশনের
মোটিভেশনের ঠেলায় 50টা শব্দ মুখস্থ করলেন, আগামী 1 মাসে আপনাকে খুঁজে পাওয়া গেল না, তাহলে কিন্তু এটা হইলো না। এটাকে ডিসিপ্লিন বজায় রাখতে হবে। আপনি যদি প্রত্যেক দিন মাত্র 5টা শব্দ মুখস্থ করেন, 5টা ইউনিক শব্দ মুখস্থ করেন, আমাদের রিলেটেড, অন্য রিলেটেড না, আমাদের আদার্স ইংলিশ দরকার নাই, আমাদের ফ্রিল্যান্সিং ইংলিশ দরকার, ঠিক আছে? আপনি যদি 5টা ইউনিক শব্দ খাতার মধ্যে লিখেন, তাহলে আপনার মাসে আপনার 10 দিনে হইতেছে 50টা শব্দ, মাসে হইতেছে 150টা শব্দ। চিন্তা করতে পারছেন? আপনি 1 মাসে প্রায় 150টা শব্দ পড়তে পারতেছেন, 150টা নতুন শব্দ আপনি জানতে পারতেছেন। ঠিক আছে, এইভাবে মূলত আপনি এই ইউনিক শব্দগুলো সম্পর্কে জানতে পারবেন। এবং আমরা যখন আজ থেকে 3 থেকে 4 মাস পরে বায়ার মিটিং গুলা করব, তখন আপনার কাছে, আপনি যত ইংলিশে দুর্বল থাকেন, যতই আপনি ইংলিশ না জানেন, আপনার কাছে বায়ার মিটিং ইংলিশে করা পানি ভাতের মতো মনে হবে। কথা দিচ্ছি আপনাদেরকে, আপনি ইংলিশের কিচ্ছু জানেন না, শুধুমাত্র হয়তোবা আপনি 6 7 8 পর্যন্ত পড়ছেন, মোটামুটি ইংলিশ হয়তোবা রিডিং টুকটাক পড়তে পারেন, বাট আপনার ইংলিশে মিটিং করতে পারবেন, পানি ভাতের মতো মনে হবে। আমাদের দেশে অনেক মাস্টার ডিগ্রিওয়ালা মানুষ আছে আছে যারা মূলত ইংলিশ লিখতে বলে লিখা ফাটায় ফেলবে, ইংলিশে মনে করেন কিছু করতে বলে করে ফেলবে, কিন্তু ইংলিশে কনভারসেশন করতে পারে না। কেন করতে পারে না? ওরা ইংলিশ খুব ভালো জানে, গ্রামার খুব ভালো জানে, লিখতে বলে ফাটায় ফেলে, কিন্তু কনভারসেশন করতে পারে না, কারণ অভ্যাসটুকু নাই। সো আমরা কিভাবে ইংলিশে মিটিং করব, এই যে ট্রেনিংটা আছে, এইটা আমরা আস্তে আস্তে গিয়ে জানবো। সো ওই ট্রেনিং এর প্রস্তুতির জন্য আমাদের শব্দ ভান্ডারে কিছু শব্দ জমা থাকতে হবে। এই জন্য আমরা গিগগুলোতে আসব, মূলত রুটিন করে। আপনি যদি একটা গিগ দৈনিক পড়তে পারেন, আপনার হাতে যদি এতটুকু সময় থাকে, তাহলে আপনি একটা গিগই পড়বেন, বেশি পড়ার দরকার নাই। একটা গিগ থেকে আপনি সিলেক্ট করবেন 4টা বা 5টা শব্দ, যেই শব্দগুলো তো মূলত আপনি পারেন না, এটাকে কপি করে আপনি হচ্ছে ট্রান্সলেটর গিয়ে ট্রান্সলেট করবেন, অথবা নোটপ্যাডে লিখে রাখবেন। লেখার পরে আপনি দৈনিক 4টা বা 5টা শব্দ মুখস্থ করবেন। ঠিক আছে, এইভাবে যদি যদি আপনি প্রত্যেকদিন করেন, 3 থেকে 4 মাস পরে ইনশাল্লাহ আপনার ইংলিশের কোনো প্রবলেমই থাকবে না। আমরা যখন কাজ শিখে যাব, আমাদের উদ্দেশ্য হচ্ছে কাজ করা, ঠিক আছে? আমাদের উদ্দেশ্য হচ্ছে কাজ করা, ফ্রিল্যান্সিং করা। এখন ফ্রিল্যান্সিং করতে আমাদেরকে ইংলিশটা জানতে হবে। এখন আপনি যদি ইংলিশটা না জানেন, তাহলে অনেক কষ্ট হয়ে যাবে আপনার জন্য। সো আমরা তো কষ্ট করব না, এবং আমরা অনেক কঠিন ভাবেও শিখবে না। আমরা কিন্তু এই ইজি প্রসেসের মাধ্যমে খুব সহজে ইংলিশ গুলো শিখবো। এবং ইনশাল্লাহ আজ থেকে 3 মাস পরে আপনি যদি এই রুটিনটা কন্টিনিউ করেন, প্রত্যেকদিন যদি 5টা গিগ পড়েন, এবং 5টা গিগের মধ্যে থেকে আপনি যদি ইউনিক, খুব বেশি না, 5টা শব্দ যদি মুখস্থ করতে পারেন লিখে লিখে, তাহলে আপনার শব্দ ভান্ডার মূলত অনেক মজবুত হয়ে যাবে। এবং আপনি এইটা দিয়ে ইন ফিউচারে ইংলিশ মিটিং গুলো করতে পারবেন, বায়ার মিটিং গুলো করতে পারবেন ইংলিশে। এবং আমরা ভবিষ্যতে ইংলিশ মিটিং এর জন্য আপনাদেরকে প্র্যাকটিস করাবো, ট্রেনিং দেওয়াবো। আমরা, আপনারা একজন অপরজনের সাথে জুমে জয়েন হয়ে ইংলিশে কনভারসেশন করবেন, ইংলিশে মিটিং করবেন, একজন বায়ার হবেন, মানে আপনাদের মাঝখান থেকে একজন হবে বায়ার, আর একজন হবে সেলার। ঠিক আছে, এরকম ভাবে ইংলিশে কনভারসেশন করবেন, একজনের ভুল হবে আর একজন ধরে দিবে। এইভাবে মূলত আমরা শিখবো, এবং আমরা নিজেদেরকে প্রস্তুত করব বায়ার মিটিং এর জন্য। আমরা যেহেতু এক্সপার্ট হতে চাই, ঠিক আছে? সো এটা খুবই সহজ, শুধুমাত্র আমাদের ইচ্ছাটাই বাকি। ওকে, আজকের মতো এই পর্যন্তই। সকলে কি আমরা বুঝতে পারছি? আমরা কি করতে পারবো এই কাজগুলো? আনমিউট করা আছে সবাইকে। জি স্যার। আমরা কি ইংলিশ প্র্যাকটিস গুলো একটু একটু করে করতে পারবো? জি ইনশাল্লাহ। আহামরি খুব বেশি কিন্তু করার দরকার নেই, জাস্ট অল্প অল্প করে। ওকে, আজকের মতো তাহলে এ পর্যন্তই। দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামী ক্লাসে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।